নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সঙ্গীতার প্রতিদিনের আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে রাত্রি 8:30। রান্নাঘরে চলে এসেছি রাতের খাবার করার জন্য। তো প্রত্যেকদিন রাত্রিবেলা সেরকম কিছু খাওয়া হয় না, হয়তো রুটি। আর এখন তো আমের সিজন, তো হয়তো আম দিয়ে মুড়ি বা দুধ রুটি, তার সাথে তো আম থাকে, কি কলা টলা এই সমস্ত থাকে। তো ভাবলাম যে আজকে একটু চাউমিন করি ডিম দিয়ে, একটু মুখের স্বাদটাও চেঞ্জ হবে। প্রত্যেকদিন রাত্রে একই রকম খাওয়ার ভালো লাগে না। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। বন্ধুরা, তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। ফ্রিজে রাখা ছিল 4টেই ডিম, তো 4টে ডিম দিয়ে আমি আজকে চাউমিন করছি। একটু বেশি দিলে ভালো হতো, তবে ফ্রিজে 4টেই ডিম ছিল, তো আমি সেটা দিয়ে আজকে চাউমিনটা করছি। আর একটা একটা করে ডিম ফাটিয়ে আমি দিলাম। অনেক সময় না ডিম হচ্ছে পচা বেরিয়ে যায়, সেই জন্য আমি সেই ভয়ে একটা একটা করে বাটিতে ফাটালাম আর দিলাম। তারপর দেখলাম যে না, ডিমগুলো ভালোই আছে, শেষে তো একসাথে দুটো দিয়ে দিলাম। আর রান্না করতে করতেই দেখো শুরু হয়ে গেল কিন্তু ঝমাঝম বৃষ্টি, সেই জোরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটা দেখেও খুব ভালো লাগছে। বৃষ্টি হলে খুব ভালোই লাগে, যে গরমটা একটু কম লাগবে। তো আজকে সারাদিন তো সেরকম কিছু ভিডিও করতে পারিনি। আর সন্ধ্যাবেলা থেকেও মেয়েকে পড়তে বসালাম, তারপরে আবার ছেলেকে পড়তে বসালাম। তারপরে 8:30 বেজে গেল যখন, তখন ভাবলাম যে এখন তো রাতের খাবার করতেই হবে। তো তখন হচ্ছে আমি চাউমিন করলাম। আর এই যে দেখো, আমার চাউমিনটাও কিন্তু করা হয়ে গেল। তো এখন বাজে রাত্রি 9টা আর আমার চাউমিনটাও কিন্তু করা হয়ে গেল, আধা ঘন্টার মধ্যেই হয়ে গেল। তো এখন হচ্ছে পেঁয়াজ কুচি করে নিলাম চাউমিনের সাথে খাওয়ার জন্য। আর একটা শসা বানিয়ে নিচ্ছি, এটাকে ঝিরিঝিরি করে বানিয়ে নেব। তো ভাবলাম যে আজকে রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নেব, কারণ শরীরটা একটু খারাপই লাগছিলো, কারণ সারাদিন সেরকমভাবে শোয়া টোয়া হয় না, তো খুবই পরিশ্রম হয়। তো সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি যখন রান্নাটা হয়ে গেল তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো যতই ভাবি না কেন যে তাড়াতাড়ি শুবো, সেই শুতে শুতে হয়তো রাত্রি 11টা বেজে যাবে। এটা সেটা কাজ করতে করতে না, মানে সেই 11টা বেজেই যায়। তো মাঝখানে তো রাত্রিবেলা ভিডিওতে ভয়েস দেওয়া শুরু করেছিলাম, তারপরে এখন দেখছি যে রাত্রিবেলা করে একদমই আমি পারছি না, শুধু ঘুম পেয়ে যাচ্ছে। তো সেই জন্য হয় না, মাঝে 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 ভাবি যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে উঠে ভয়েস দেবো, কিন্তু সেটা আর আমার শরীরে কুলিয়ে ওঠে না। মানে ভাবলেও আমি ঘুমিয়ে পড়ি, সকালবেলা উঠে দেখি যে ও মা, আমার তো ভয়েস দেওয়াই হয়নি। তো এইরকমই কষ্ট করে ভিডিও আমি করছি, কি করব, কিছু তো করার নেই, কিন্তু ভিডিওটাও আমি ছাড়তে পারছি না। প্রথমে তো ভিডিও যখন শুরু করেছিলাম, মেয়ের তখন 6 মাস বয়স ছিল। তারপরে ভিডিও করতে করতে 9 মাস আমি বন্ধ করে দিলাম, তারপরে আবার 2 মাস হলো ভিডিও স্টার্ট করেছি। ঘুম পেয়েছে তোমার? দেখো, আমার মেয়ের ঘুম পেয়ে গেছে। এখন বাজে দুপুর 1:30। তো মেয়েকে স্নান টান করানো হয়ে গেছে। আজকে আমার রান্না এখনও শেষ হয়নি। দেখো, আমি বন্ধুরা, এটা হচ্ছে শনিবারের ভিডিও। তো গতকাল রাত্রে তো ওইটুকুই ভিডিও করলাম, তারপরে তো আর কিছু করা হয়নি। তো আজকে সকাল থেকে কিছু করিনি। তো এই সময় থেকে আমি আবার আজকে শুরু করলাম। তো দেখো, আমি এখন পনির তরকারি রান্না করছি। তো আজকে সকাল থেকে অনেকগুলো রান্নাবাড়ি করেছিলাম। তো এদিকে আজকে আমার ছেলে আবার স্কুল বন্ধ, আজকে শনিবার দিন ওর স্কুল বন্ধ থাকে। তো যেহেতু 2টা বাচ্চা নিয়ে আজকে তো আমার একদমই মাথা খারাপ হয়ে গেছিলো। তো সকালে দেখো রান্না করেছিলাম, এখানে 5 তরকারি করেছিলাম, করলা ভাজা, ডাল করেছিলাম, তারপরে এখানে আম কেটে রেখেছিলাম, আর করেছিলাম পাঁপড় ভাজা। তো দুপুরবেলা আমাদের বাড়িতে কিছু গেস্ট এসেছিল, তো সকালে যা যা রান্না করেছিলাম সেটা দিয়েই ওনাদেরকে দিলাম। আসলে ওনারা এসেছিলো বিয়ের কার্ড দিতে, তো ওনাদেরকে তো এমনি ছাড়া যাবে না। তাই আমি সকালে যেটুকুন রান্না করেছিলাম সেটা দিয়েই ওনাদের আতিথেয়তা করলাম। যেহেতু নিরামিষের দিনে ওনারা আসলেন, সেই জন্য নিরামিষই খাওয়ালাম, কিছু করার নেই। তো একটু খারাপ লাগলো যে নিরামিষের দিনে ওনারা এসছেন, সেরকম কিছু আতিথেয়তা করতে পারলাম না। তো তারপরেই হচ্ছে দুপুরের দিকে একটু আলু আর ফুলকপি, একটা ফুলকপি ছিল ফ্রিজে, তো সেটা দিয়ে, আর সামান্য একটু পনির ছিল, তো সেটা দিয়ে হচ্ছে একটু পনিরের তরকারি করলাম। যদিও আজকে পনিরের তরকারি করার কথা ছিল না, তো করলাম। যে ছেলে আর মেয়ে তো ওটা ছাড়া খেতে পারবে না, সেই জন্য ওদের জন্য আরও বিশেষ করে করা। তো মেয়েকে কোলে নিয়েই রান্নাটা করছিলাম, তোমরা তো দেখছিলেই। তো এখন দেখো, মেয়ে কিন্তু কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছিল, তাই মেয়েকে বিছানায় শুয়ে দিলাম। আর এদিকে দেখো, আমার ছেলে ড্রয়িং করছে, স্কুলের কাজ দিয়েছে সেটাইও করছে। তো একদিকে মেয়ে ঘুমিয়ে গিয়ে ভালোই হলো, আমার রান্নাটাও কিন্তু হয়ে যাবে। তো দেখো, এই যে পনিরের তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো এদিকে আমার রান্নাও হয়ে গেল। তো রান্না করতে করতে আজকে বেজে গেল দুপুর 2টো। তো ওদিকে মাকে আর হচ্ছে আমার হাজব্যান্ডকে আর ছেলেকে সবাইকে খেতে টেতে দিয়ে
বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো হচ্ছে কেচে নিলাম আর স্নান টানও সেরে নিলাম। আজকে আমার স্নান টান সারতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ রান্নাটা হতেই দেরি হলো, তাই জন্য সব কাজেরই একটু দেরি হয়ে গেল। তো দেখো অনেকগুলোই জামা কাপড় আজকে কাচলাম, বিশেষ করে বেশিরভাগ ছিল বাচ্চার জামা কাপড়। আর আগের দিনেরও কিছু জামা কাপড় এখানেই আছে, এখানে মেলা আছে, কারণ শুকায়নি, কারণ বর্ষার দিন, এখন তো আবার জামা কাপড় শুকাচ্ছে না। তাই যেটা যেটা শুকিয়ে গেছে ঘরে তুলে নিয়ে গেলাম, আর ভেজা জামা কাপড়গুলো যেগুলো ছিল ওগুলো একটু নাড়াচাড়া করে দিলাম। তো এই জায়গাটাতেই আমাদের সব জামা কাপড়গুলো মেলা থাকে। তো এখন বাজে দুপুর 3টা। তো 3টার সময় আজকে আমি খেতে বসেছি, আর এদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। আমার স্নান টান সারার পরে মেয়ে একটু খ্যান খ্যান করছিল, ওকে নিলাম কিছুক্ষণ, তারপরে এই যে দেখো আমরা দুজন মিলে খেতে বসেছি। এই যে করলা ভাজা খাও, খাবা না? হ্যাঁ খাবা, খাবা করলা ভাজা, এই যে নাও। তাকাও তাকাও, না আসছে তুমি। তো বন্ধুরা গতকাল রাত্রে কি করেছিলাম সেটা তোমাদেরকে দেখালাম, আর আজকে কি করলাম সেটাও তোমাদেরকে দেখালাম। তো এখন আমি কয়েকজন বন্ধুর নাম নেব। আগের দিন আমি যেই ভিডিওটা পোস্ট করেছিলাম আমি কিভাবে রান্নার ভিডিও শ্যুট করি, তো সেই ভিডিওটাতে নন্দিতাস কিচেন বেকিং অ্যান্ড কুকিং থেকে কমেন্ট করেছো, অনেক কিছু শিখলাম পাশে থেকে বন্ধু, তো আমারও খুব ভালো লাগলো। আরেকজন বন্ধু ভ্লগ উইথ সুমিত্রা থেকে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো দিদি ভাই, আমি নতুন বন্ধু তোমার পাশে রইলাম, তো আমারও খুব ভালো লাগলো, আমিও তোমাদের পাশে আছি। একজন বন্ধু সাবিনাস ব্লগস কিচেন 99 থেকে কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে ভিডিওটি, দেখে অনেক ভালো লাগলো, তো আমারও ভালো লাগলো। তো এটা হচ্ছে খিচুড়ি রান্নার ভিডিওটাতে কমেন্ট করেছিলে। আর আরেকজন বন্ধু রিচ ভ্লগ উইথ মিম থেকে কমেন্ট করেছো, আসলে দিদি বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া চলে না, অনেক ভালো লাগলো। বন্ধুরা এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আর আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে একটি লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখানে দেখো আমার মেয়েকে খাওয়াচ্ছি, কিন্তু ও খুবই ঝামেলা করছে, যদিও আমি আমারই খাবার নিয়ে বসেছি, তবুও সেখান থেকে ওকে খাওয়ানোর চেষ্টা করছি, তবে ওকে তো খাওয়াতে খুবই ঝামেলা আর অনেকটাই সময় লাগবে। তো আমি খাওয়ার পরে ওকে খাওয়াবো, অনেকটাই সময় নিয়ে খাওয়াতে হবে। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের ভ্লগে।